ব্যবসা শুরু করার জন্য লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করা উত্তম না ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করা উত্তম, এ বিষয়ে কিন্তু অনেকে আমাদের কাছে মতামত জানতে চায়। অনেকে জানতে চায় আমি একটি ব্যবসা করতে চাচ্ছি, হতে পারে সেটি হাউজিং এর ব্যবসা বা রিয়েল এস্টেটের ব্যবসা, কিংবা হতে পারে আমি একজন পণ্য উৎপাদনকারী হতে পারি, কিংবা আমি সরবরাহকারী হতে পারি, কিংবা আমি সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান হতে পারি। তো যে ব্যবসায়ী হোক না কেন, আমি যখন ব্যবসাটি শুরু করব সেক্ষেত্রে প্রথমে কি আমি লিমিটেড দিয়ে কি আমার ব্যবসাটি শুরু করব, না আমি একটি ট্রেড লাইসেন্স দিয়ে আমার ব্যবসাটি শুরু করব, এই বিষয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে মতামত জানতে চাই। দেখুন, মতামত দেওয়ার আগে প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত দাতা না। আপনি সিদ্ধান্ত নেবেন আপনার পরিস্থিতি বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই সমস্ত বিষয়ের ভিত্তিতে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা যেটি পারি সেটি হচ্ছে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে। আমাদের তথ্যের উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করবেন কিংবা আপনি ট্রেড লাইসেন্স দিয়ে আপনার ব্যবসাটি শুরু করবেন। তো প্রথমেই আপনাদেরকে একটি বিষয় বলে নেই, আপনি যে ব্যবসায় বাংলাদেশে করেন না কেন, আপনাকে কিন্তু লিমিটেড কোম্পানি দিয়ে ব্যবসা শুরু করার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যদি চান যে আমি একটি দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটের ব্যবসা করব, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স দিয়ে আপনার ব্যবসাটি শুরু করতে পারেন। সুতরাং বাংলাদেশে শুধুমাত্র কয়েকটি বিজনেস আছে যেগুলোর ক্ষেত্রে লিমিটেড কোম্পানি করা বাধ্যতামূলক, আর বাকি যত ব্যবসা আছে অলমোস্ট 98% বিজনেস বাংলাদেশে আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে লিমিটেড কোম্পানি দিয়ে ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে আপনার ব্যবসাটি শুরু করতে পারেন। তো তাহলে লিমিটেড কোম্পানি কেন অনেকেই করে? দেখুন, এক্ষেত্রে ডিপেন্ড করে যারা তাদের ব্র্যান্ড নিয়ে একটু সচেতন, যারা চাচ্ছে যে তারা যে ব্যবসাটি করবে সে ব্যবসাটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় বা তারা যাতে ভবিষ্যতে তাদের এই ব্র্যান্ডের প্রমোশনাল ম্যাটারে কোনো জটিলতার সম্মুখীন না হতে হয়, কিংবা তাদের দেখা যাচ্ছে যে কয়েকজন উদ্যোক্তা মিলে ব্যবসাটি করতে চাচ্ছে, সেক্ষেত্রে এই উদ্যোক্তাদের মধ্যে যাতে কোনো মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি না হয় বা নতুন উদ্যোক্তা আসা এবং এই ব্যবসা থেকে কোনো উদ্যোক্তা চলে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো যাতে স্মুথলি হয়, সেই কারণে অনেকে কিন্তু লিমিটেড কোম্পানিকে পছন্দ করে। কেননা লিমিটেড কোম্পানির কিন্তু কিছু ফিচার আছে বা কিছু সুবিধা আছে যেগুলো কিন্তু আপনি এক মালিকানা বা পার্টনারশিপ ব্যবসা প্রতিষ্ঠানে পাবেন না। সেই কারণে অনেকের পছন্দ থাকে ব্যবসা শুরু করার ক্ষেত্রে লিমিটেড কোম্পানি। আবার যারা আছেন মোটামুটি একটু প্রাথমিকভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন, তারা জানতে চাচ্ছেন যে আমি ব্যবসাটি দেখি, কিছুদিন করে দেখি লাভ হয় না লস হয়, এই ব্যাপারে যারা একটু কনসার্ন থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু উত্তম হবে তারা ট্রেড লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যবসাটি করা শুরু করুক। কিছুদিন পরে যদি তারা ভালো করতে থাকে, তার পরবর্তীতে তারা দরকার হলে তাদের ব্যবসাটিকে কনভার্ট করে লিমিটেড করতে পারবেন। তো মূল বিষয়টি হচ্ছে আপনি কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন। আবার আরেকটি বিষয় থাকে, লিমিটেড কোম্পানি কিছু প্রতিষ্ঠান আছে যারা যেমন কিছু সেবা আছে, যে সমস্ত সেবাগুলো প্রদান করার ক্ষেত্রে কিন্তু লিমিটেড কোম্পানি করে নেওয়াটা উত্তম। যেমন মনে করুন আপনি একটি ডেভেলপার বিজনেস করতে চাচ্ছেন, তো ডেভেলপারের কিন্তু এখানে ব্র্যান্ডিং বা সুনামের কিন্তু একটি ব্যাপার থাকে। তো যখন আপনার প্রতিষ্ঠানের নামটি লিমিটেড থাকবে, তখন কিন্তু ক্লায়েন্টদের কাছে আপনার কিন্তু একটু গ্রহণযোগ্যতা বেশি থাকবে। সেই কারণে অনেকেই চায় যে যারা ডেভেলপমেন্ট বিজনেসের সাথে সম্পৃক্ত বা এই রিলেটেড একটু বড় প্রকল্পের সাথে সম্পৃক্ত থাকে, তারা চায় যে তাদের ব্যবসাটিকে লিমিটেডের মাধ্যমেই করে নেওয়ার। আর যারা দেখা যাচ্ছে ছোট ছোট বিজনেস করবে, হতে পারে আপনি একজন সামান্য ছোট একটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড না করে আপনি ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। তো মূল বিষয়টি হচ্ছে আপনি লিমিটেড করবেন না আপনি ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করবেন, টোটাল বিষয়টি আপনার নিজস্ব চিন্তা চেতনা, আপনার পুঁজি, আপনার পার্টনারদের অবস্থান ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে কিন্তু কোনো আইন আপনাদেরকে এনফোর্স করবে না যে আপনি লিমিটেড দিয়ে শুরু করেন, বা যদি কেউ বলে যে হ্যাঁ আপনি লিমিটেড দিয়ে না শুরু করলে আপনার এই ক্ষতি হতে পারে, সেটা কিন্তু নিতান্তই যৌক্তিক না। তো আপনি আপনার মতো করে আপনি বিজনেস শুরু করতে পারেন। তো এক্ষেত্রে আপনার সবকিছু, আপনার যে সমস্ত রিসোর্স আছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।